আমরা এখন আন্টার্কটিক এক্সপিডিশনে, আর আজকের প্ল্যান ছিল সাউথ জর্জিয়ার হাইক। তিনটে ক্যাটাগরি আছে, কেউ কেউ যাবে জোডিয়াকে, কেউ উঠবে সামিট পর্যন্ত, কেউ বা মাঝপথে গিয়ে জেন্টু পেঙ্গুইনের কলোনি দেখবে। আমরা বেছে নিলাম মাঝেরটা, কারণ পেঙ্গুইন মানেই আমাদের দুর্বলতা। হাঁটা শুরু হলো টাসেক ঘাসের মধ্যে দিয়ে, অল্প অল্প হাওয়া দিচ্ছে, কিন্তু দূরের থেকেই পেঙ্গুইনের আওয়াজ কিন্তু ভেসে আসছে। কোনো ব্রেক ছাড়া হাঁটতে হাঁটতে যখন আমরা পৌঁছলাম জেন্টু পেঙ্গুইনের কলোনিতে, তখন মনে হলো ঠান্ডা ক্লান্তি সব উড়ে গেছে। যত দূর চোখ যায় সারি সারি পেঙ্গুইন, কেউ কেউ বাচ্চাদের খাওয়াচ্ছে, কেউ একদম প্রেমে মশগুল, কেউ বা নিজেদের মধ্যে গল্প করছে। জেন্টুর বাচ্চাগুলোর কালার কিন্তু একেবারে আলাদা, ধূসর আর একটু ফ্লাফি, একেবারে তুলোর মতন নরম। একটা আশ্চর্যের ব্যাপার হলো পুরো কলোনিতে কিন্তু তখন আমরা মাত্র 4 জন, বাকিরা কেউ কেউ জোডিয়াকে চলে গেছে বা কেউ সামিটে। এই অদ্ভুত নীরবতা আর পেঙ্গুইনের আওয়াজের মাঝে আমরা যেন নিজেরাই হারিয়ে গেলাম। এবার ফেরার সময় কিন্তু আমরা ঝামেলায় পড়লাম। টাসেক ঘাসের ভেতর দিয়ে হঠাৎ দেখি কিছু আওয়াজ, দেখি ঘাপটি মেরে ফার্সিলরা বসে আছে, একদম রেগে মেগে একাকার। কেউ ওদের কাছে এগোলেই গর্জে উঠছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পরিস্থিতি বুঝে আমরা সাহস করে পার হলাম। তবু তীরের দিকে এসে দেখি আরো ফার্সিল, যেন বলে দিচ্ছে এই পর্যন্তই, এর বেশি কিন্তু একদমই নয়। অবশেষে আমরা জাহাজে ফিরে এলাম। রাতে ছিল স্পেশাল ডিনার, বারবিকিউ নাইট, আর সঙ্গে গান, নাচ, হাসি ঠাট্টা। কারো বয়স, দেশ, ভাষা কোনো কিছু ম্যাটার করেনি। সবাই মিলে নাচলাম, গাইলাম, হাসলাম। এতদিনে আমরা অলমোস্ট 80% লোককে চিনে ফেলেছি এই জাহাজের। কেউ বন্ধু, কেউ কেউ একদম পরিবারের মতন। মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর বাইরে রয়েছি, দৈনন্দিন কোলাহল থেকে বিচ্ছিন্ন এক জগতে। শুধু আমরা, বরফ, পেঙ্গুইন, এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি।